পুরোনো ফোনের কল রেকর্ডিং চালু করে ধীমান সেনের পর্দা ফাঁস করছে গীতা। সম্পূর্ণটা জানতে ভিডিওটা না কেটে পুরো দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখতে পাবো অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে মেহেক বলে গীতা বৌদি এই বিয়েতে না থাকলে সে কোনো মতেই কৃপানকে বিয়ে করবে না। প্রলয় বলে দাদা তুমি গীতাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছো? তখন অগ্নিজিৎ মুখার্জি প্রলয়কে বলে দেখ প্রলয়, তুই এইসব বিষয়ের মধ্যে ঢুকিস না, এটা ঢুকলে তোরই কিন্তু ক্ষতি হতে পারে। আমি যেটা বলছি সেটা ঠিকই করছি। তখন মেহেক বলে দেখো বাবা, আমি তো তোমাকে কথা দিয়েছিলে, তুমি আমার কথা দিয়েছিলে যে গীতা বৌদি আমার বিয়েতে উপস্থিত থাকবে, আর এখন যদি তুমি কথা তোমার না রাখো তাহলে কি করে হবে বলো তো? আমি তো বলেছি গীতা বৌদি থাকে তাহলে আমি এই বিয়েটা করব, না হলে তো বিয়ের কোনো প্রশ্নই আসে না। তখন অগ্নিজিৎ মুখার্জি বাধ্য হয়ে মেহেকের কথায় গীতার কাছে অনুরোধ করে যে তুমি এই বাড়িতে থেকে যাও, তুমি যদি না থেকো তাহলে মেহেক এই বিয়ে করবে না। তবে তুমি বাড়িতে থাকো ঠিকই, কিন্তু তুমি দয়া করে এই বিয়েতে কোনো অশান্তি করো না বলে অগ্নিজিৎ মুখার্জি সেখান থেকে চলে যায়। তারপরে প্রলয় গীতার কাছে আসে আর এসে বলে আমি জানি তোমার মতন হীরের এত অমর্যাদা হচ্ছে, কিন্তু তোমার মতন হীরের মর্যাদা একদিন এই বাড়ির লোক ঠিকই বুঝবে, আর সেই দিন আর বেশি দূরে নেই। তারপরে তো গীতার ফোনে একটা ফোন আসে, তা করেছে বড়বাবু, আর ফোনটা করে বড়বাবু তো গীতাকে বলে অগ্নিকন্যা ধীমান সেনের যে সমস্ত বাড়ি থেকে যে সমস্ত আমরা ফোন পেয়েছিলাম সেই সমস্ত কিছু ফোনের কিন্তু আমরা পাসওয়ার্ড দিয়ে আমরা ফোনগুলো খুলে ফেলেছি। তখন গীতা বলে বাহ, তাহলে সেটার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ আছে, আপনারা ভালোভাবে ঘাটাঘাটি করে থাকুন, ততক্ষণে আমি যাচ্ছি। এই সমস্ত কথা আড়াল থেকে শুনে নেয় বন্যি, আর বন্যি শুনেই বলে যে গীতা তুমি যদি চলে ডালাই তাহলে আমরা চলি পাতায় পাতায়। মেহেকের সাথে কৃপানের বিয়েটা তো হতেই হবে, মেহেকের সাথে কৃপানের বিয়ে হওয়া মানে আমাদেরও ভবিষ্যতে অনেকটা ভালো, আমাদের ভবিষ্যতে অনেক উন্নতি হবে, তাই এই বিয়েটা তো কোনো মতে আমি ভাঙতে দেব না, এই বিয়েটা শেষ পর্যন্ত হবেই। তারপরে তো বন্ধির কথাগুলো ইলিন শুনে নাই, আর ইলিন কথাগুলো শুনে মনে মনে ভাবতে থাকে তোমরা যাই করে নাও না কেন, মেহেক যাকে ভালোবাসে মেহেকের সাথে ঠিক তারই বিয়ে হবে। বড়বাবু চলে গেছে থানায়, আর থানায় গিয়ে বলে বড়বাবু কোনো কিছু খবর পেলেন নাকি? তখন সেখানে দিয়া বলে আরে গীতা তুমি চলে এসেছো, এসো এখানে দেখো। তারপরে তো সেই ফোনগুলোর মধ্যে দেখে 8 তারিখ 9 তারিখের মধ্যে অনেকগুলো মেসেজ করা রয়েছে, আর মেসেজ করেছে ধীমান সেন এবং সঞ্জয় চৌধুরী। সঞ্জয় চৌধুরী ধীমান সেনকে বলছে যে আমি স্যার আমি একজন সামান্য কর্মচারী, কিন্তু আমি আপনার মেয়েকে ভালোবেসে ফেলেছি, আর ভালোবাসায় এই সমস্ত কিছু বাধা মানে না। এরকম ভাবে নানা রকম কথোপকথন হয়ে থাকে ধীমান সেন আর সঞ্জয় চৌধুরীর মধ্যে। তারপরে তো গীতা দেখে যে লাস্ট তারিখ 11ই নভেম্বর তারিখে ধীমান সেন সঞ্জয় চৌধুরীকে ফোন করে কল করেছিল, মেসেজ করেছিল যে সে তাকে আলাদা হয়ে কথা বলতে চায়, কিন্তু ঝর্ণা চৌধুরীকে এই কথাটা জানাতে পারে না সঞ্জয় চৌধুরী। এজন্যই ঝর্ণা চৌধুরী সেরকম ভাবে কোনো কিছুই জানে না সঞ্জয় চৌধুরী কিভাবে নিখোঁজ হয়েছিল। তারপরে তো বড়বাবু আর ঢালি মিলে এই সমস্ত কিছু পড়তে থাকে। রঞ্জিত মানে ধীমান সেনের যে অ্যাসিস্ট্যান্ট, সে বলতে থাকে স্যার আপনার তো আগেকার অনেক পুরনো ফোন রয়েছে, আর সেই ফোনগুলো যদি ওদের হাতে উঠে যায় তাহলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে, ওরা তো সমস্ত কিছু জানতে পেরে যাবে, সমস্ত কিছু মেসেজ সমস্ত কিছু পড়লে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তখন ধীমান সেন বলে না এটা হতে পারে না, আমি ধরা পড়তে পারি না। তখনই সেখানে ভজন মিত্তি আসে, আর ভজন মিত্তি আসে বলে কোনো কিছু হবে না, তার আগেই আমি সব কিছু শেষ করে দেবো, সেদিন গায়ে হলুদের দিনই আমি গীতাকে শেষ করে ফেলবো। তারপরে তো ভজন মিত্তি ফোন করে বনহি মুখার্জিকে, আর বনহি মুখার্জি ফোনটা তুলতে বলে বলো। তখন ভজন মিত্তি বলে কি কাজটা কত দূর, সবকিছু ঠিকঠাক আছে তো? তখন বনহি মুখার্জি বলে সবকিছু ঠিকঠাক আছে, আর কাজও ঠিকঠাক ভাবে হচ্ছে, তবে আমার না খানিকগুলো মেয়ে লাগবে। তখন ভজন মিত্তি বলে হ্যাঁ আমি এখনই স্যারকে দিচ্ছি ফোনটা, আপনি কথা বলুন। ধীমান সেন বনহি মুখার্জিকে বলে আপনার যা চাই সোনা দানা হিরে সমস্ত কিছু আপনি পাবেন, শুধু আমাকে এই সমস্যা থেকে আপনি বের করে আনুন। তখন বনহি মুখার্জি বলে ভজন মিত্তি আমাদের বাড়ির জামাই হওয়ার কথা ছিল, আর আমাদের বাড়ির জামাই যখন আপনার পাশে আছে আর আমিও তখন আপনার পাশে আছি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যতটা সম্ভব আপনাকে সাহায্য করার কিন্তু চেষ্টা করব। সমস্ত কথা শুনে ধীমান সেন তো ভীষণ ভাবে খুশি হয়ে যায়, আর বলে আমি না ভীষণ খুশি, আমার মনের জোরটা অনেক বাড়ছে, আপনাদের মতন বিশেষ করে আপনি আমার পাশে আছেন, আমি এতে ধন্য হয়েছি, আমি আপনার কাছে চিরজীবন ঋণী হয়ে থাকবো। তারপরে বনহি মুখার্জি বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি যে কাজটা বললাম সে কতগুলো মেয়ে কিন্তু আপনাকে জোগাড় করে দিতে হবে।
ফোনটা কেটে দেয়। তারপরে সেখানে এলিন আসে আর বলে কার সাথে কথা বলছিলে? তখন বন্যী মুখার্জি বলে আমি যার সাথেই কথা বলি কেন, তোমার তাতে কি? তারপরে বন্যী মুখার্জি সেখান থেকে চলে যায়। এলিন মনে মনে ভাবতে থাকে আমি তো কোনোদিনও মেহেকের ক্ষতি হতে দেব না। তারপরে এলিন ফোন করে গীতাকে আর ফোন করে সমস্ত কথা বলে। তারপরে গীতা বলে তোমাকে ধন্যবাদ এলিন, আর তোমাকে এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ওই বন্যী মুখার্জি কোনো কিছুই করতে পারবে না। আমি শেষ পর্যন্ত মেহেকের সাথে অঙ্কিতের বিয়ে দেবো। এই লগ্নে যদি কারো বিয়ে হয় তাহলে অঙ্কিতের সাথে মেহেকেরই হবে। তো বন্যী মুখার্জি সব কথা বলে দেয়। এদিকে তো গীতা বড়বাবুকে বলে আচ্ছা বড়বাবু, আপনি আমাকে 4টা মেয়ে জোগাড় করে দিতে পারবেন? তখন বড়বাবু বলে হ্যাঁ, কেন পারবো না, আমি ঠিক পারবো। তারপরে তো গীতা ফোন করে আর ফোন করে বলে অঙ্কিত তোমার কাছে কেউ আছে? তখন অঙ্কিত বলে হ্যাঁ আছে তো, মা আছে, বাবা আছে। তারপরে অঙ্কিতের মাকে ফোনটা দেয় অঙ্কিত, আর গীতা বলে এই যে আপনার ছেলের কাল বিয়ে, কাল সকাল সকাল ভোর ভোর উঠিয়ে দই চিড়ে খাইয়ে গায়ে হলুদ করিয়ে গায়ে হলুদা বাটিটা আমাদের বাড়িতে পাঠিয়ে দেবেন। তখন গীতা বলে, তখন অঙ্কিতের মা বলে এটা তুমি কি বলছো? বলে আমি যা বলছি ঠিকই বলছি। অঙ্কিতের বাবা ফোনটা ধরে বলে তুমি ধীমান সিংকে চেনো না, ধীমান সিং অনেক বড় ক্ষতি করে দেবে, অনেক ঝামেলা অশান্তি হবে। গীতা বলে এই গীতা কোনো ঝামেলা অশান্তিকে ভয় করে না, আমি যেমন যেমন বলছি আপনার শুধু তেমন তেমনই করবেন। তো গীতা সমস্ত কিছু প্ল্যান অঙ্কিতকে বলতে থাকে আর অঙ্কিত বলে হ্যাঁ গীতা বৌদি, আমি সমস্ত কিছু ঠিকঠাক করবো, তুমি যেমনটা বললে ঠিক তেমনটাই হবে। আমি শুধু মেহেককে চাই, মেহেককে আমি ভালোবাসি আর মেহেককে বিয়ে করে আমরা দুজন সুখী সংসার করতে চাই। তখন গীতা বলে হ্যাঁ অঙ্কিত, তুমি যেটা চাইছো সেটাই হবে, মেহেকের সাথে তোমারই বিয়ে হবে। তাহলে বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে। আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। ভিডিওটা পর্যন্তই নিয়ে আসছি গীতা এলএলবি সিরিয়ালের নেক্সট আপডেট নিয়ে।